ইজাজা সূরা নাজিল হওয়ার 90 দিনের মাথায় আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রে ভাই। আমার ফ্যামিলির লোকেরা রে, আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ ডাইরেক্ট বলে নাই, তবে আমি আকার ইঙ্গিতে বুঝছি আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। মুসল্লি ভাইরা বুঝে থাকলে বলেন, যখন বাবাজান মৃত্যুর সংবাদ যখন সন্তানদেরকে দেয়, তখন মেয়েরা বেশি কষ্ট পায় নাকি ছেলেরা বেশি কষ্ট পায়? একটু জোরে কাল। আমার রাসূল যখন ইঙ্গিত দিলেন, হ্যাঁ আমার ফ্যামিলির লোকেরা, আমার আল্লাহ আমার উপরে এমন একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরার নাম সূরা নাসর। এই সূরা প্রমাণ করে রে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলতে দেরি হয়েছে, নবীর মেয়ে ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে। ফাতেমা তুমি কেন কাঁদলো? আমি আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই জন্য বুঝি কাঁদলো? আমার রাসূল কি যেন ফাতেমার কানে কানে বললেন, ফাতেমার চোখের পানি মুছে ফেললেন, কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিগায়, হ্যাঁ ফাতেমা, রাসূল তোমার কানে এমন কি বলল তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল? ফাতেমা ডাক দিয়া আয়েশা গো, আমার রাসূল আমাকে বলেছে। হ্যাঁ ফাতেমা কাঁদিস না, আমি আব্বাজান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মাত্র 6 মাস পরে তুই ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে আমি আব্বার সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা দিলের কান লাগায় শোনো, আমার রাসূলের কি কোনো গুনাহ আছে? একটু জোরে বলেন না। আমার রাসূলের কোনো গুনাহ নাই, অথচ আমার রাসূলকে আমার আল্লাহ বলছেন ওয়াস্তাগফির। নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কেন আমার আল্লাহ আমার রাসূলকে ইস্তিগফার করতে বলেছেন? ও গো নবীজি, আপনি শুধু আপনাকে নিয়ে টেনশন করলে হবে না, আপনার গুনাহগার উম্মত নিয়েও ময়দানে হাসরের টেনশন করতে হবে। বেশি বেশি যদি ইস্তিগফার করতে পারেন গো নবী, আপনার ইজ্জত আর প্রমোশন আমি আল্লাহ অনেক অনেক বাড়ায়া দিব। এই প্রমোশনের মাধ্যমে আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই সূরার নাম সূরা নাসর, মাদানী সূরা। কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে থেকে 110 নম্বর সিরিয়ালের দিক দিয়া এই সূরার মধ্যে 3খানা আয়াত রয়েছে। এই সূরার মধ্যে 27টা শব্দ, 77টা অক্ষর রয়েছে। নাজিলের দিক দিয়ে এটা সর্বশেষ সূরা, যদিও এটার পরে আরো 4টা আয়াত আল্লাহ পাক রাসূলের উপর অবতীর্ণ করেছেন। এই সূরা একবার পড়লে রব্বে করিম আল্লাহ তার আমলনামায় 770 নেকি লিখে দিবেন। এছাড়াও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে 2895 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, কেউ যদি একবার সূরা নাসর তেলাওয়াত করে, তার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার নেকি লিখে দেওয়া হবে। 2 বার পড়লে অর্ধ পার খতম, 3 বার পড়লে পৌনে খতম, 4 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি দেওয়া হবে। এই জন্য এই সূরা আমরা বেশি বেশি পড়ার দরকার আছে নাকি নাই বলেন? মুআজ্জাজ হাজিরিন, এই সূরার শান নুজুল কি বলবো? কোন ঘটনাকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয় নাই। এক একটা আয়াত তো কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়, কিন্তু ইজাজা সূরাটা কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় নাই। এই সূরার মধ্যে বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর, এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে, পূর্বাভাস দেওয়া হয়েছে, সুসংবাদ প্রদান করা হয়েছে। দ্বিতীয়ত, চিরতরে
যে আরব দেশের মানুষ মূর্তি পূজা ছাড়া থাকতে পারতো না, এই আরব দেশ থেকে চিরতরে শিরিক দূর হওয়ার, পৈত্তলিকতা দূর হওয়ার এক পূর্বাভাস বর্ণনা করা হয়েছে। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত শেষ পর্যায়ে এটা ইঙ্গিত দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এক সময় তো আরব দেশের মানুষেরা ইসলাম কি জিনিস তারা বুঝতো না। আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়েছিল মক্কা ভূমি, আরব ভূমি আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়েছে। শুধু আরব ভূমি নয়, গোটা পৃথিবী। ঠিক আইয়ামে জাহিলিয়াতের সময় আমার আল্লাহ আমার রসুলকে এক মহান উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, এক মহান উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। সেটা কি? ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল লিল আলামিন, 1,24,000 পয়গম্বরের মধ্যে আপনাকে সবার শেষে পাঠাইলাম। কেন পাঠাইলাম? যে আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহর সাথে জোড়ায়া দিবেন, জাহান্নাম যারা চিনে না তাদেরকে চিনায়া দিবেন, জান্নাত সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদেরকে ধারণা দিয়ে দিবেন, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে এটা জানায়া দিবেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে এটা জানায়া দিবেন। যারা আপনার কথা মানবে তারা সফল কাম এটা জানায়া দিবেন, যারা আপনার কথা মানবে না তাদের জন্য দুনিয়াও অসফল, বিফল, আখিরাতও নাকাম, এটা আপনি তাদেরকে জানায়া দিবেন। মুআজ্জাজ হাজিরিন, দীর্ঘ 23টা বছর আমার রসুল আরামের ঘুমকে হারাম কইরা নিজের বডির শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে ইসলাম প্রচার করে যখন সফল কাম হয়ে গেলেন, বুঝে থাকলে বলেন আল্লাহ পাক যেই মাকসাদ নিয়ে আমার রসুলকে এই জমিনের মধ্যে পাঠাইছেন এই কাজ সাকসেসফুল হইল কি হইল না? যখন এখন যেহেতু রসুলের কাজ শেষ, এখন রসুলকে আমার আল্লাহ এই দুনিয়াতে রাখবেন না, নিয়ে যাবেন। তাহলে একটা বলেছি, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ তাআলা সূরা ইজাজা, সূরা নাসরের মধ্যে এর পূর্বাভাস দিয়েছেন। দ্বিতীয় নম্বরটা হইল শিরিক দূর হওয়ার পূর্বাভাস দিয়েছেন। তৃতীয় নম্বর রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বাভাস দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওগো নবীজি, যখন আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি লক্ষ্য করে দেখবেন গো নবীজি, মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নবী গো, সুতরাং তখন আপনি আল্লাহ পাকের তাসবিহ পড়বেন, আল্লাহ পাকের তাহমিদ পড়বেন, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা। বুঝে থাকলে বলেন, আমার আপনার তওবা কবুল করবে কে? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক তওবা কবুলকারী। মুসল্লি ভাইরা, 1 নম্বরে আল্লাহ বলছেন, যখন নাকি আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কেউ সফল কাম হইতে পারে না। আল্লাহর সাহায্য ছাড়া যত বড় দলই হোক না কেন সফল কাম হইতে পারে না। সাহায্য লাগবে কার? এই সূরার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইল আল্লাহর সাহায্য ছাড়া কিছু হয় না, এটা ধারণা দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার এখন বিজয় সামনে আসবে, আপনার সাহাবীদের বিজয় সামনে আসবে, ইসলামের বিজয় সামনে আসবে গো নবী। আপনারা কষ্ট করেছেন ঠিক আছে, বদরের যুদ্ধ করেছেন ঠিক আছে, উহুদের ময়দানে অনেক রক্ত জড়াইলেন ঠিক আছে,
খন্দকের ময়দানে সময় দিয়েছেন, কষ্ট করেছেন, ঠিক আছে। হুনাইনের ময়দানে কষ্ট করেছেন, ঠিক আছে। তবুকের জন্য গেলেন, সেটাও ঠিক আছে। খাইবারের মধ্যে গেলেন, সেটাও ঠিক আছে নবী গো। তবে প্রত্যেক জায়গায় আমি আল্লাহর সাহায্য ছিল, ঠিক না জোরে গান? আপনারা নেমেছেন, আমি আল্লাহ কখনো সাহায্য করেছি সাহাবীদেরকে দিয়ে? আমি আল্লাহ কখনো সাহায্য করেছি আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেয়া? আমি আল্লাহ কখনো সাহায্য করেছি গো নবী 10টা রুটিকে 10,000 রুটি বানায়া দিছি? সুবহানাল্লাহ। কখনো কখনো দেখা গেছে কূপের পানি লবণাক্ত ছিল, আমি আল্লাহ মিষ্টি বানায়া দিছি, উসিলা ছিলেন আপনি নবী, ঠিক না জোরে গান? মাঝখান দিয়ে উসিলা বানাইলাম আপনার নবীকে নবী। ওগো নবীজি, ময়দানে হাসরের মধ্যেও আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আমি ক্ষমা করব, তবে উসিলা হইবেন আপনি নবীজি। উসিলা লাগবে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। মুসল্লি ভাইরা রে, মন দিয়ে শুনতে হবে। আমরা অনেক সময় বলি হুজুররা কেন ময়দানে নামে, হুজুররা কেন রাস্তায় নামে? আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। আমার আল্লাহ ইজাজা সূরার 1 নম্বর আয়াত দিয়ে বুঝাইয়া দেয়, মাঠে নামলেই না সাহায্য আসবে, ঠিক না? মাঠে নামলেই না সাহায্য আসবে। মিয়া আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কোরআনে আছে না নাই? যেরকম আল্লাহ কি বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবগুলার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। এটা আল্লাহ বলছে। আর হাদিসে কি বলছে? তুমি মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আল্লাহ পাক লিখে দিয়েছেন তুমি কোথায় কি খাইবা না খাইবা, রিজিক আল্লাহর হাতে। তাহলে আল্লাহ বলছে রিজিক আল্লাহর হাতে, তো ঘরে শুয়ে থাকেন না কেন? কাজে যান কেন? ঠিক না? কারণ তাহলে রিজিকের বেলায় মাঠে নামতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন আমার কোরআন আমি হেফাজত করব। এই আয়াত বলার কারণে আপনি রাস্তায় নামেন না, তাহলে তো বৈষম্য হয়ে গেল, ঠিক না? কারণ রিজিকেরটা ঠিকই বুঝলেন, আল্লাহর কোরআন হেফাজতের জন্য রাস্তায় নামতে হবে, এরপর সাহায্য আসবে। আপনার রিজিকের জন্য আপনি চেষ্টা করতে হবে, এরপর আল্লাহর সাহায্য আসবে, ঠিক না? কারণ এটাই আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতাহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। নবী গো, আপনি কষ্ট করেছেন, ঠিক আছে, আপনি আর আপনার সাহাবীরা কষ্ট করেছেন দেখে আল্লাহর সাহায্য আসবে। আপনি আপনার সাহাবীরা কষ্ট করেছেন দেখে বিজয় আসবে। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন, নবী গো, বিজয়টা কেমনে আসবে জানেননি? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ওমর যখন মুসলমান হইতো গো নবী খুশি হয়ে যাইতেন, হামজা যখন মুসলমান হইতো খুশি হয়ে যাইতেন, বেলাল যখন মুসলমান হয়েছে খুশি হয়ে গেলেন, সালমান যখন মুসলমান হয়েছে খুশি হয়ে গেছেন। একজন 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 কইরা নবী গো, বিজয়টা কেমন আসবে জানেননি? এখন আপনি লক্ষ্য করে দেখবেন, দলে দলে মানুষ আপনার হাতে হাত রাইখা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি তখন দেখবেন গো নবী, দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। মুসল্লি ভাইরা, এই 2 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে লেখে, এত বেশি বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। একটা দেশ আছে ইয়ামান দেশ, এই ইয়ামান দেশ থেকে একসাথে 70টা দল রসুলের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি 70 জন বলি নাই, আমি বলছি 70 দল।
এক দলে কতজন আছে আল্লাহই জানে। সুবহানাল্লাহ পড়ে। এতদিন একজন সাহাবী একজন কাফের মুসলমান হয়ে গেলে আপনার এত আনন্দ লাগতো গো নবী, লাগতো গো নবী। আজকে আমি রাসূল, আমি আল্লাহ ঘোষণা দিলাম দলে দলে মুসলমান হবে। কেমনে? বলে ইয়ামান দেশ থেকে একসাথে 70টা দল আইসা মুসলমান হয়ে গেছে। শুধু ইয়ামান দেশ থেকে না, অবস্থাটা এমন হয়েছে যে এতদিন ইসলাম ধর্মের লোকেরা একটু মাথা উঁচু করে কথা বলতে পারতো না, কিন্তু আল্লাহ যখন ইজাজা সূরা নাজিল করছে, ইজাজা সূরা নাজিল হওয়ার পরে পুরা আরব এলাকায় একজনও শিরিকওয়ালা পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে সবাই আইসা রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এমন নয় শুধু যে জওয়ানেরা, এমন নয় শুধু মহিলারা, এমন নয় শুধু বাচ্চারা, যারা নাকি কঠোর কাফের ছিল এমনই মুসলমান না হইয়া নিজের বুরু সাদা বানায় ফেলাইছে, নিজের চুল সাদা বানায় ফেলাইছে, নিজের দাড়ি সাদা বানায় ফেলাইছে, নিজের শরীর এখন থরথর থরথর করে কাঁপে। ওনারও লাঠি বদ্দইরা আয়া রাসূলকে কয়, ইয়া রাসূলুল্লাহ মুসলমান বানায় দেন। ব্যাপারটা কেমন? এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওগো নবীজি, আপনি দেখবেন দলে দলে মানুষ এমনইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। মুসল্লি ভাইরা, আগের আয়াত ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে তখন মানুষ মুসলমান হবে। ঠিক কিনা জোরে কান? তাহলে আল্লাহর সাহায্য আসার পরে মুসলমান হওয়া শুরু করলো। এখন শুধু আল্লাহর সাহায্য আসছে এরপরে মুসলমান হওয়া শুরু করলো, ব্যাপারটা এমন না। মাঝখান্দা 23টা বছর আমার রাসূল দান দান মোবারক শহীদ করতে হয়েছে, রক্ত ঝরাইতে হয়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবীকে জবাই করা হয়েছে। উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু আনহুকে 70টা টুকরা করা হয়েছে। ঠিক কিনা জোরে কান? এই রক্তের বিনিময়ে আল্লাহর সাহায্য আসছে। ঠিক কিনা জোরে কান? এই রক্তের বিনিময়ে সাহায্য আসছে। এখন আমরা যারা ঘুমন্ত মুসলমান, আমরা মনে করি যে আল্লাহটা আল্লাহ হেফাজত করবে। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহটা আল্লাহ হেফাজত করব। যে আপনি যে ওই কথার উপর ভর করে বয়ে রয়েছেন, ওই সময় তো একজনও মুসলমান ছিল না। ঠিক কিনা জোরে কারণ এই কারণে আল্লাহটা আল্লাহ হেফাজত করেছে। এখন কি মুসলমান নাই পৃথিবীতে? কেন রাখছেন আল্লাহ পাক পৃথিবীতে মুসলমানদেরকে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করছো তোমরা ঈমানদারও দাবি করবা আর তোমাদেরকে আমি পরীক্ষা করব না? তোমার সামনে আমার রাসূলকে ব্যঙ্গ করা হবে, আমি তোমার ঈমানটা দেখব তুমি কি করো। ঠিক না জোরে কান? তোমার সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে, আমি তোমার দিকে তাকায়া থাকবো, দেখবো তুমি কি করো, তোমার ঈমানের পাওয়ারটা কি শুধু দেখবো। ঠিক না জোরে কান? একজন ঈমানওয়ালা ছিল ভারতের আলিমউদ্দিন নামে, কেউ কেউ বলছেন ওনার নাম ইসলাম উদ্দিন। রঙ্গিলা রাসূল নামে কলিকাতায় একজন নাস্তিকে বই লিখছে রসুলের বিরুদ্ধে। সেই ভারত থেকে পায়ে হেঁটে এসে এই যে রঙ্গিলা রাসূল লেখনেওয়ালা যে ছিল, রসুলের বিরুদ্ধে লিখেছে, তার বুকের মধ্যে বসে তলোয়ার ঢুকাইয়া দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিল। তাকে গ্রেফতার করে জেলখানা নিয়ে যাওয়া হলো। তখন আদালত যে নাকি আলিমউদ্দিনের পক্ষের যে নাকি উকিল ছিল, সে বলছে, আলিমউদ্দিন তুই শুধু একটা মিথ্যা কথা বলবি, বিনিময়ে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তুমি শুধু বলবা, আমি যখন রঙ্গিলা রাসূলের লেখকের গলার মধ্যে ছুরি দিয়েছিলাম তখন আমি পাগল ছিলাম, আমার মাথার হুঁশ ছিল না, এতটুকু বললেই তোমাকে পরিত্রাণ করানো সম্ভব হবে, তুমি শুধু এতটুকু কথা বলবে। তখন উনি বলতেছে, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, আমি আদালতে দাঁড়াইয়া পরিষ্কারভাবে সাক্ষী দিব, আমি স্বজ্ঞানে স্ব-ইচ্ছা বুঝে শুনে আল্লাহর রাসূলের দুশমনের রাসূলের গলার মধ্যে ছুরি ঢুকাইয়া দিছি। জোরে বল আল্লাহু আকবার। এটাকে বলা হয় ঈমানওয়ালা। সে আলিমউদ্দিনের গালের মধ্যে কোনো দাড়ি ছিল না। বলেন গালের মধ্যে কি ছিল না? আপনি দাড়ি রাইখা, আপনি জুব্বা পইরা, আপনি পাগড়ি মাথায় দিয়া
রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ করলে আপনার একটু মনটাও খারাপ হয় না? যায় নেই ঈমান লইয়া কবরে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই ইজাজা সূরার মধ্যে বলেছেন, আমি আল্লাহর সাহায্য তখনই আসবে রে বান্দা যখন তুমি চেষ্টা চালায়া দিবা। তোমার যতটুকু সাধ্য অতটুকু চেষ্টা তোমার কাছ থেকে আমি চাই, পরেরটা আমি আল্লাহ দেখব। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা রে, এখন আমরা মনে করি আল্লাহর আল্লাহ হেফাজত করবে না। ইজাজা সূরা আমাদেরকে শেখায়া দেয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আল্লাহ ও তার পয়গম্বরের বিরুদ্ধে যখনই কোনো আলাপ হয় তখন হয় তুমি হাত দ্বারা বাধা দিবা, তলোয়ার লইয়া, লাঠি লইয়া, পিস্তল লইয়া। যদি তোমার সামর্থ্য না থাকে তুমি জবানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে বাধা দিবা। যদি জবানেও বলতে না পারো, অন্তর দ্বারা অন্তত ঘৃণা করতে হবে। ঠিক কিনা জোরে কর। ঘৃণাও আসে না। কিছু কিছু মানুষ আছে, আমি প্রায় সময় বলি, কিছু কিছু মানুষ আছে কয়েকজন যখন নামে তখন এদেরকে লক্ষ্য করে বলে এগো কোনো কাম নাই। ঠিক কিনা জোরে কর। ওই মেয়া তুমি যে ভিতরে ভিতরে নাস্তিক হয়ে রয়েছো, তোমার কোনো খবর আছে? হে তো তার ইমানের বলে বলিয়ান হইয়া আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, আর তুমি তাকে বাধা দিচ্ছ। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে নাকি আল্লাহর রাস্তায় বাধা দেয়? ঠিক কিনা জোরে কর। মুসল্লি ভাইয়েরা, বক্তব্যগুলা অন্য কাউকে বলছি না, শুধু আপনাকেই বলছি। নিজের ইমানের দিকে তাকায়া দেখেন, আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য কতদিন প্রস্তুত ছিলেন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওগো নবীজি, আপনি যখন দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, তখন আপনি আল্লাহ পাকের তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন। তখন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবেন, ওয়াস্তাগফিরহু আল্লাহর কাছে ইস্তেগফার করবেন গো নবীজি। মুসল্লি ভাইরা, যখন আপনার কোনো বিজয় দেখবেন, বিজয় দেখার পরে নাচ গানের আয়োজন করবেন না। খুশি হইয়া অন ইসলামিক ইহুদি খ্রিস্টানরা যেগুলো সাপোর্ট করে এগুলো পরিচালনা করবেন না। আপনি খুশি হইয়া বলবেন, আল্লাহ রে আমার একটা ছেলে দিছ, খুশি হইয়া তোমার জন্য 2 রাকাত নামাজ পড়লাম। ও আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দিয়েছ, এই জন্য খুশি হইয়া আকিকা করলাম, 2টা ছাগল খাসি জবাই করলাম। ও আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, যার কারণে আমি এমন এইভাবে মসজিদের মধ্যে এই কাজটা করে দিলাম, অমুক মাদ্রাসার এতিম সন্তানগুলোকে খাওয়াইয়া দিলাম। খবরদার, আল্লাহ যখন কিছু দিবে তখন আল্লাহর কাজ করার জন্য ঘোষণা করছে। কে জোরে কাল। মুসল্লি ভাইয়েরা, দিলের কান লাগায় শুনো, তোমার সন্তানের যখন বিয়ে শাদীর বয়স পর্যন্ত পৌঁছে যায়, বুঝে থাকলে বলেন তো বিয়ের বয়স পর্যন্ত পৌঁছায়া দিছে কে? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? বহুত লোক আছে বিয়ের বয়স হয়েছে, ছেলেটার মোটর সাইকেল খরিদ করে দিছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোথায় গেল তার বিয়ে শাদী? জন্ম থেকে শুরু করে বিয়ের বয়স হওয়া পর্যন্ত একটা ছেলের পিছনে, একটা মেয়ের পিছনে কি পরিমাণ বাবা মার খরচা হয়, এটা বাবা মা ছাড়া কেউই বুঝে না। ঠিক না জোরে কর। হিসাব করে দেখবেন, সিজার তো লাগেই বর্তমানে। এই সিজার থেকে শুরু করে একটা সন্তানকে বিয়ের বয়স পৌঁছানো পর্যন্ত কি পরিমাণ আপনার খরচ হয়েছে, একটা বিল্ডিং বানাইতে পারতেন। ঠিক না জোরে কর। এই কলিজার টুকরা সন্তানটা যখন বিয়ের বয়স হয়ে যায়, বুঝে থাকলে বলেন এখন আপনার আশা কি? আলহামদুলিল্লাহ, আমার ছেলেটারে আমি বড় করেছি, পড়াশোনা করাইয়া চাকরির ব্যবস্থা করেছি, আমার দাড়ি এখন সাদা হয়ে গেছে, আমার চামড়া এখন ডিলে ডালা হয়ে গেছে, আমার এখন সবগুলো দাঁত নাই, আমার এখন শক্তি, আমাকে আর কাজ করতে দিবে না। ঠিক না জোরে কর।
আমাকে বলবি বাবা বহুত কষ্ট করেছো, এইবার তোমার মুখে আমি হাসি ফুটাইবার চাই। এমন সময় যখন নাকি আমার আল্লাহ যদি আল্লাহর ইচ্ছায় আপনার ছেলেটাকে লইয়া যায় কেমন হবে? ঠিক কিনা জোরে কাল? এর চাইতে বড় দুঃখ আর কিছু হইতে পারে না। আপনি বুঝবেন না, কারণ আপনারটা নেয় নাই। ঠিক কিনা জোরে কাল? কার কাছ থেকে বুঝবেন? যারটা নিছে তার জিগাইবেন। ও মুসল্লি ভাইরা, কথাটা এই জন্য বলেছি, এখন বিয়ের বয়স হইল, খবরদার হিন্দুদের মতো গেট দিবেন না, খবরদার ইয়াহুদিদের মতো আচরণ করবেন না, খবরদার খ্রিস্টানদের মতো আতশবাজি করবেন না, তখন আমার আল্লাহ নারাজ হইয়া যাইবে। এটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নবীজি 23টা বছর কষ্ট করলেন গো নবীজি, এখন আমি ইসলামকে বিজয় করায়া দেব। এখন আবু জাহেলকে কেউ সম্মান করবে না, লিডার বলবে না, আবু লাহাবকে কেউ লিডার বলবে না, আখনাস বিন শরীককে লিডার বলবে না। এখন আপনাকে আমি আল্লাহ নেতা বানায়া দিব। সুবহানাল্লাহ, নেতা যে বানায়া দিব। আপনি কি জুলুম শুরু করবেন না গো নবীজি? না, ফাসাব্বিহ, আপনি আল্লাহর তাসবিহ আদায় করেন, বিহামদে রব্বিকা, আপনার প্রভুর মহিমার সাথে, প্রশংসার সাথে। 3 নম্বরে ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। জোরে কান সুবহানাল্লাহ। সূরা নাসরের 3 নম্বর আয়াত দ্বারা কি বুঝলেন? আল্লাহ যখন আমার অনেক নিয়ামত দিবে, টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক দিবে, ছেলে সন্তান মেয়ে সন্তান অনেক দিবে, সুখ আর সুখ, সুখ আর সুখ, তখন আল্লাহ 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যখন সুখ পাইবা, সুখ পাইয়া আমি আল্লাহরে বুইলা যাবি না, খবরদার তখন তাসবিহ পড়বি, তাহমিদ পড়বি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবি। বুঝে থাকলে বলেন, এই ঘোষণাটা আমাকে দিছেন কে? আল্লাহর চাইতে বড় শিক্ষক আর কেউ হইতে পারে? আল্লাহ শিখাইয়া দিছে, এটা তুমি করো। কিন্তু আমরা আল্লাহর নিয়ামত পায়া, বিল্ডিং পায়া, ছেলে সন্তান শিক্ষিত পায়া, অন্যদেরকে গনায় না ধইরা আল্লাহর নাফরমানি শুরু করে। ঠিক কিনা বলেন? এই সূরাটা যখন নাজিল হলো, আমার রাসূল মাত্র 80 দিন বেঁচে ছিল। বলেন কতদিন? অথবা 90 দিন, বলেন কতদিন? অথবা 70 দিন, বলেন কতদিন? তাহলে রাওয়ায়াত কয়টা? 3টা, 70, 80, 90। বলেন 70, 90। ইজাজা সূরা নাজিল হওয়ার 90 দিনের মাথায় আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রে ভাই। আমার রাসূল তখন ডেকে ডেকে বলে, আমার ফ্যামিলির লোকেরা রে, আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ ডাইরেক্ট বলে নাই, তবে আমি আকার ইঙ্গিতে বুঝছি আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। মুসল্লি ভাইরা, বুঝে থাকলে বলেন, যখন বাবাজান মৃত্যুর সংবাদ যখন সন্তানদেরকে দেয়, তখন মেয়েরা বেশি কষ্ট পায় নাকি ছেলেরা বেশি কষ্ট পায়? একটু জোরে কাল। আমার রাসূল যখন ইঙ্গিত দিলেন, হ্যাঁ আমার ফ্যামিলির লোকেরা, আমার আল্লাহ আমার উপরে এমন একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরার নাম সূরা নাসর। এই সূরা প্রমাণ করে রে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলতে দেরি হয়েছে, নবীর মেয়ে ফাতেমা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে। আমার রাসূল 2টা চোখের পানি ছেড়ে দিয়া ডাকা দিয়া কয়, ফাতেমা তুমি কেন কাঁদলো? আমি আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই জন্য বুঝি কাঁদলো? কান্ডা এই দিকে আউগায়া দাও। আমার রাসূল কি যেন ফাতেমার কানে কানে বললেন, ফাতেমার চোখের পানি মুছে ফেললেন, কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিগায়, হ্যাঁ ফাতেমা, রাসূল তোমার কানে এমন কি বলল তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল? ফাতেমা ডাক দিয়া আয়েশা গো, আমার রাসূল আমাকে বলেছে। হ্যাঁ ফাতেমা, কাঁদিস না, আমি আব্বাজান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মাত্র 6 মাস পরে তুই ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হইয়া আমি আব্বার সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, দিলের কান লাগায় শোনো, আমার রাসূলের কি কোনো গুনাহ আছে? একটু জোরে বলেন না।
আমার রসুলের কোনো গুনাহ নাই, অথচ আমার রসুলকে আমার আল্লাহ বলছেন ওয়াস্তাগফির। নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কেন আমার আল্লাহ আমার রসুলকে ইস্তিগফার করতে বলেছেন? ও গো নবীজি, আপনি শুধু আপনাকে নিয়ে টেনশন করলে হবে না, আপনার গুনাহগার উম্মত নিয়েও ময়দানে হাসরে টেনশন করতে হবে। বেশি বেশি যদি ইস্তিগফার করতে পারেন গো নবী, আপনার ইজ্জত আর প্রমোশন আমি আল্লাহ অনেক অনেক বাড়ায়া দিব। এই প্রমোশনের মাধ্যমে আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। নবীজি কি বলেছে আল্লাহ পাক ইস্তিগফার করতে মৃত্যুর আগে? আফসোস দাড়ি সাদা হয়ে গেছে, মসজিদই আসে না, ঠিক কিনা বলেন না? আফসোস এখনো সুদ খাওয়া ছেড়ে দেয়নি, এখনো ঘুষ খাওয়া ছেড়ে দেয় নাই, এখনো গালি গালাজ বন্ধ করে নাই, অথচ মৃত্যুর যেই কোনো মুহূর্তে যে হবে তার চেহারায় প্রমাণ করে। কেননা দাড়ি সাদা হইয়া ঝনঝনে হয়ে গেছে, চামড়া ডিলে ডালা হয়ে গেছে, চোখে এখন আর দেখে না, নিজের হাতে ভার করে টয়লেট পর্যন্ত যাইতে পারে না, এরপরও মসজিদে আসে না, এরপর আল্লাহ খোদাকে ডাকে না। এমন লোক আছে নাকি নাই বলেন? এখন যুবকেরা বলবে যাই হোক আমার অনেক টাইম আছে। বহুত বুড়া মানুষ রয়ে গেছে, বহুত যুবক কবরে চলে গেছে, ঠিক কিনা বলে? বহুত বৃদ্ধ মানুষ রয়ে গেছে, বহুত রয়ে গেছে, কিন্তু যুবক চলে গেছে এমন সংখ্যা বাংলাদেশে বেশি। এখন বলেন এখন বেশি? এখন কি বেশি? এখন তো যেই পরিমাণ মানুষ বাংলাদেশে মারা যায়, অধিকাংশে অ্যাক্সিডেন্টে মারা যায়, বেশিরভাগে কি মারা যায় বলেন? আর এই অ্যাক্সিডেন্টটাকে দুইটা ভাগ করেন, অর্ধেক মারা যায় শুধু মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। বাস্তব না বাস্তব? মাথা এক জায়গায়, পা এক জায়গায়, হাত এক জায়গায়, নারীপুরে আরেক জায়গায়। এই সমস্ত ছবির দিকে তাকাইলে নিজে স্ট্রোক করার মতো। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যারা সাবালক হয়ে গেছেন, যাদের উপর নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, চাই যেই হোক না কেন, যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, তোমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে, বেশি বেশি সুবহানাল্লাহ তাসবিহ পড়তে হবে, বেশি বেশি তাহমিদ আলহামদুলিল্লাহ পড়তে হবে, বেশি বেশি তাকবীর আল্লাহু আকবার বলতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ যে তওবা কবুল করবে এটা আল্লাহ আগে জানায় দিয়েছে। কে জানায় দিয়েছে বলেন না? আচ্ছা, আমরা আজকে কুরআনুল কারীমের 110 নম্বর সূরা পড়েছি। যদিও নাকি এই সূরাটা 110 নম্বর সূরা, কিন্তু এটাই কুরআনুল কারীমের সর্বশেষ সূরা যেটা নাজিল হয়েছে। এই সূরার পরে অন্য কোনো সূরা নাজিল হয় নাই, এটাই কোরআনের সর্বশেষ সূরা। 4টা আয়াত শুধুমাত্র বিক্ষিপ্তভাবে নাজিল করা দেওয়া হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ যদি ইজাজা সূরা 4 বার পড়ে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেওয়া হবে। এই জন্য এই সূরার উপর আমল করব তো ইনশাআল্লাহ। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতাহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন আপনি আল্লাহর তাসবিহ পড়বেন, আল্লাহর তাহমিদের সাথে, আল্লাহর মহিমার সাথে, এবং ইস্তিগফার করবেন। আল্লাহ শেষাংশে বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন না কেন? আল্লাহই তো তওবা কবুলকারী। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি রাসূলকে দেখেছি এক মজলিসে 100 বার ইস্তিগফার করছেন। কয়শো বার বলেন? জীবনে কোনো সময় এক মজলিসে 100 বার ইস্তিগফার করছেন? সর্বোচ্চ 3 বার, ঠিক না বলেন না? এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।